হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। দেখেই বুঝতে পারছেন বাজারে এসেছি টুকটাক বাজার করার জন্যে। আসলে মাসের প্রথম তো কিছু বাজার না করলেই নয়, তার জন্যই চলে আসলাম। এই যে প্রচুর শীতকে উপেক্ষা করেই চলে আসলাম বাজারে কিছু টুকটাক কেনাকাটা করার জন্য। আর প্রথমেই ঢুকে গেলাম একটা মাছের দোকানে, কারণ মাছ কিনে কেটে বেছে নিয়ে যেতে প্রচুর সময় লাগে, তাই মাছের দোকানে ঢুকে আগে মাছ বাজারটা করে নিলাম। বাদবাকি সব কিছু বাজার টাজার করে আমরা বাসায় চলে এসেছি। আর কি কি বাজার করেছি সেটা তো আপনাদের সাথে শেয়ার করবই। আসার পরে দেখি মার এই কাণ্ড, মা কতগুলো নাড়ু বানিয়ে রেখেছে আর সাথে বানাচ্ছে মোয়া মোয়া বানাচ্ছে। আমরা তখনই বাসায় ঢুকেছি, মা বললো তাড়াতাড়ি আমার কাছে চলে আয়, তা না হলে এই মোয়া বানাতে পারবো না, একসাথে সবাই মিলে বানিয়ে নিই। ছোটো বোন তাড়াতাড়ি করে চলে গেল মার সাথে মোয়া বানাতে হেল্প করার জন্য। আর 2 রকমের নাড়ু বানিয়েছে, সেটা অলরেডি মা বানিয়েই ফেলেছে। আর এই মুচমুচে শীতের দিনে মোয়া খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আমার মা কিছুদিন পরে পরে এই কাজটা করে থাকে। আর ছেলেকে নিয়ে যদিও খুব কম পারে, তারপরেও চেষ্টা করে আর কি। আর এই যে বানিয়েছে তিলের নাড়ু, আর এগুলো বানানো সম্ভব হয়েছে কারণ আমার ছেলে এখনও পর্যন্ত ঘুমাচ্ছে। দুপুরে ঘুমিয়েছে ও 3টার দিকে, আর এখন প্রায় 7টার মতো না 6:30টার মতো বাজে, ও এখনও ঘুম থেকে ওঠেনি। তার ফাঁকে মায়ের জিনিসগুলো বানিয়ে নিল আর কি। আর আমরা কি কি বাজার করে এনেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি। এই যে দেখুন, ব্যাগ ভর্তি বাজার। প্রথমে মা যখন বাজারে যাচ্ছিলাম তখন মা বলেছিল খুব বেশি বাজার করার প্রয়োজন নেই, টুকটাক কয়েকটা জিনিস আনলেই হয়ে যাবে। এখন দেখি বাজার থেকে আসার সময় আর বাজারে গিয়ে, ওরে বাবা, এ তো দুনিয়ার জিনিস, প্রচুর জিনিস কিনতে হয়েছে আর কিনেও নিয়ে এসেছি। আর এদিকে দেখুন মাংস কিনে এনেছি, তারপরে 2 রকম মাছ কিনে এনেছি, এখানে পাবদা মাছ আছে, আর সাথে কিনে এনেছি কালীবাউস আর হলো রুই মাছের বাচ্চা। এই 3 রকমের মাছ আর মুরগিটা কিনে এনেছি আর কি। আর সবজি টবজি কী কিনেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আস্তে আস্তে সব কিছু বের করব আর আপনাদের সাথে একটু শেয়ার করব আর কি। আর প্রথমে ঢুকে নিচে যে বিস্কুটগুলো এনেছি, বেশি না, হাফ কেজি কিনে এনেছি। ভাবলাম যে রেখে দিলেই নষ্ট হয়ে যাবে বা নরম হয়ে যাবে, তার থেকে সাথে সাথে যদি বোতলে বা বক্সে ভরে রাখা যায় তাহলে জিনিসটা ভালো থাকবে। তাই এই কাজটাই আগে করে নিচ্ছি, তারপরে বাদ বাকি কাজগুলো করব আর কি। বিস্কুটগুলো রাখা হয়ে গেছে। আর বিস্কুটগুলো খেতেও কিন্তু অনেক টেস্ট। জানি না আপনারা এরকম বিস্কুট খেয়েছেন কি না, তবে বিস্কুটগুলো খেতে আসলেও টেস্ট। আর আনা হয়েছে আপেল, কারণ আজ সকালবেলা ঘুম থেকে উঠে ছেলে বলছিল আপেল খাবে, তাই ভাবলাম যে কিছু আপেল নিয়ে যাই। এখানে আপেল নিলাম, তারপরে নিলাম কলা। এটা তো বাধ্যতামূলক, আমাদের বাসায় থাকেই। কলা শেষ হয়ে গেলে মাথা নষ্ট, তার জন্য এক ফানা কলা নিয়ে আসলাম, সাথে ক্ষীরা, আর এখানে নিয়ে আসলাম হলো মিষ্টি আলু। আর এদিকে এনেছি হলো কিছু টুকটাক কসমেটিকের মতো একটা, এটা হলো অলিভ অয়েল তেল, তারপরে ছেলের জন্য মনি মিক্স, আর এখানে হিমালয় ফেস ওয়াশ, আর একটা গুড নাইট নিয়ে আনলাম। এগুলো শেষ হয়ে গিয়েছিলো তাই এগুলো কিনে নিয়ে আসলাম। আর এই প্যাকেটের মধ্যে আছে হলো নুডলস, আর এখানে একটা হরলিক্সের ডিব্বা আছে, আর হলো কাপড় কাচার জন্যে 3 প্যাকেট সাবান। এই ছিল আমাদের মোটামুটি মানে শুকনা বাজার করা। আর এদিকগুলো হলো সবজি বাজার। আর এটা আনা হয়েছে একটা স্টিলের ছাঁকনি, নষ্ট হয়ে গেছে আমাদের আগেরটা, তাই ভাবলাম একটা নিয়ে যাই। আর এদিকে সবজির মধ্যে এখানে আনা হলো কোয়াশ আর সিম, তারপরে হলো ওলকপি, আর হলো ধনেপাতা। আর কোয়াশটা এই প্রথম আমাদের বাসায় আনা হয়েছে, এটা কিভাবে খায়, কেমন করে খায় সেটা একদমই জানি না। যাই হোক, যেভাবেই হোক খেয়ে নেব আর কি। ইউটিউব দেখে শেখাই যাবে। তারপরে কি মাছ মাংস ধুয়ে রেখে দিয়ে সব কিছু টুকটাক কাজ টাজ করতে করতে আমাদের প্রচুর পরিমাণ ক্ষুধা লেগে গেছে। তাই ভাবলাম যে একটু যেহেতু সন্ধ্যা না, এখন প্রায় 8টা 8:30টার মতো বাজে, ভাত খেতে ইচ্ছে করছে না, তাই ভাবলাম যে সবাই মিলে একটু হালকা পাতলা মুড়ি মেখে খাই। তার জন্য মুড়ি নিয়ে নিলাম, তারপরে ক্ষীরা, টমেটো, ধনেপাতা, কাঁচামরিচ, সাথে দিয়ে দিলাম হলো এই যে চানাচুর। এগুলো দিয়ে এখন মুড়ি টুড়ি মেখে আমরা খাবো আর কি, কারণ ক্ষুধা লেগে গেছে সবাইরই। আর ছেলে এখন ঘুম থেকে অলরেডি উঠে গেছে। আর সাথে এটার মধ্যে দিয়ে দিলাম হলো লবণ আর সরিষার
খাঁটি সরিষার তেল একদম হাতে ভাঙানো দিয়ে এখন খুব ভালোভাবে এটাকে আমি মেখে তারপরে সবার সাথে একসাথে বসে খাবো আর কি। আর এই মুড়ি মাখাটা শীতের দিনে কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে প্লিজ কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিওটা আপনাদের কেমন লেগেছে প্লিজ কমেন্টস করে জানাবেন। আজ এ পর্যন্তই, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।